এই জান্নাতের বাগানে বসতে আমাদের মন না চায়, মৃত্যুর পরে আসল জান্নাতে আমি কিভাবে যাব? এজন্য বিনীত আরজ, দুনিয়ার জান্নাতের বাগানে আমাদের সম্পর্ক যেমন হবে, যত বেশি হবে, ব্যাপক হবে, আশা করা যায় আমি ওই জান্নাত, আসল জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন বাইর হওয়ার সুযোগ নাই, কেউ বাইর হতে চাইবেও না, সেই জান্নাতে আমি যাইতে পারবো সহজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিক্ষানগরী রাজশাহী শহরের পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা আবাসিক এলাকা, আজকে মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ রাজশাহীর উদ্যোগে চন্দ্রিমা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, মঞ্চে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইগণ, পর্দার অন্তরে মা বোনেরা, ওলামা ইকরাম, তোলাবায়ে এজাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী বেহেশতের বাগানে আমাদের বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের প্রচার প্রসার অনেক দিন ধরেই চলছিল। অনেক আগেই আমন্ত্রিত ওলামা ইকরামগণকে দাওয়াত করা হয়েছে। রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় এই মাহফিলের পোস্টার লাগানো হয়েছে, দাওয়াত পৌঁছানো হয়েছে, বিভিন্ন মসজিদেও ঘোষণা করা হয়েছে। কিন্তু লোকের অনেক স্বল্পতা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী এই চন্দ্রিমা মাঠের আজকের এই এলাকা, আজকের এই সামিয়ানা, এই প্যান্ডেল, এই স্টেজ, এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে তখন এই বাগানের ফল আরোহণ করবে। সাহাবা আজমাইন, এই ছেলেবেলে এই কথা বলবেন, সাহাবা আজমাইন প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য, ওমা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? তিন ধরনের বর্ণনা এসেছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, হালাকুল যিকর, জিকিরের মজলিস। আজকের এই চন্দ্রিমা মাঠে জিকির অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে, কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে। নিঃসন্দেহে এটা একটা জিকিরের মজলিস। আর এক হাদিস এসেছে মাজালিসুল ইলম, ইলম অর্জনের মজলিস। নিঃসন্দেহে এদিক থেকেও আজকে যেহেতু এখানে প্রকৃত ইলম অর্জন করা যাবে, সেই হিসাবে এটা ইলমেরও মজলিস, সেই হিসাবেও এটা জান্নাতের বাগান। আর এক বর্ণনায় এসেছে মাসাজিদ, মসজিদ সমূহ জান্নাতের বাগান দুনিয়ার। অতএব আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী আজকের এই মজলিস হয়েছে জান্নাতের বাগান, এই মাহফিল হয়েছে জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার জন্য অনেক দিন ধরে প্রচার প্রসার করা হয়েছে, আলোচনা হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে।
হ্যান্ডবিলের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, তারপরেও আমাদের নসিব এত খারাপ, আমরা এই জান্নাতের, দুনিয়ার জান্নাতের বাগানে আমরা বসতে চাই না, আমাদের বসার সুযোগ হয় না। অথচ আমরা যেই জান্নাতের আশা করি, ওই জান্নাত, যে জান্নাতের অফুরন্ত নেয়ামতের কথা কোরআন হাদিসে আমরা শুনি। একটু বেশি হইল নাকি? হালকা ইকো দেন, আর সাউন্ড এত বেশি দেওয়ার দরকার নেই। এটা তো আমরা কোনোদিন দেখি নাই। আমরা কি জান্নাত দেখছি নাকি? জান্নাত তো আমরা দেখি নাই। কোরআন হাদিসের আলোচনা অনুযায়ী আমরা এটাকে বিশ্বাস করে নিচ্ছি। অনুরূপভাবে আজকের এই মজলিসটা, আজকের এই মাহফিলটাও জান্নাতের বাগান, এটাও হাদিস থেকে জানি। যদি আমরা আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী দুনিয়ার জান্নাতের বাগান যেটা কায়েম হয়ে যায়, এই জান্নাতের বাগানে বসতে আমাদের মন না চায়, মৃত্যুর পরে আসল জান্নাতে আমি কিভাবে যাব? এজন্য বিনীত আরজ, দুনিয়ার জান্নাতের বাগানে আমাদের সম্পর্ক যেমন হবে, যত বেশি হবে, ব্যাপক হবে, আশা করা যায় আমি ওই জান্নাত, আসল জান্নাত, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনো দিন বাইর হওয়ার সুযোগ নাই, কেউ বাইর হতে চাইবেও না, সেই জান্নাতে আমি যাইতে পারবো সহজে। কারণ হাদিস শরীফ এসেছে, আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে ইলমে দ্বীন অর্জনের জন্য কোনো পথ অতিক্রম করবে, হাঁটি হাঁটি পা পা করে ইলম শিক্ষার জন্য আসবে, কোরআন হাদিস শিক্ষা করার জন্য আসবে, আল্লাহর রাসূল বলেন, এই হাঁটি হাঁটি পা পা করে কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য আসলে এই আশাটা তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ হলো, আমরা কোরআন হাদিসের এই কথাগুলো শুনি, মানার চেষ্টা করি না। কারণ এখানে আমাদের সমস্যা যেটা, সেটা হলো আমাদের বিশ্বাসের বড় অভাব। মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি, ঈমানওয়ালা নিজেদেরকে দাবি করি, কিন্তু কোরআন এবং সুন্নাহের কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এক আয়াতে বলেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা غطاءك فبصرك اليوم حديد। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও বান্দা, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে, ব্যাপারে তুমি বড় গাফেল ছিলা, বড় গাফেল ছিলা, বড় গাফেল ছিলা। কিন্তু আজকে আমি তোমাদের মৃত্যুর পরে তোমার অন্তর্জবনিকা খুলে দিয়েছি রে বান্দা। আজকে তোমার দৃষ্টি বড় সুতীক্ষ্ণ হয়ে গেল। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ যাররা পরিমাণও যদি তুমি ভালো কাজ করো, আজকে তোমার দৃষ্টি এত সুতীক্ষ্ণ হয়ে গেছে, এই যাররা পরিমাণ যেই বস্তুটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা কোনো উপায় ছিল না, এর থেকেও যদি ছোট্ট ভালো আমলও করো, এটাও তুমি আজকে দেখতে পারবা। এর থেকে যদি আরো ছোট্ট যদি খারাপ আমল করো, খারাপ কাজ করো, এটাও কিন্তু আজকে তোমার নজরে ধরা পড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় বসার কি ফজিলত, এটা শুনি, এটা বুঝে আসে না।
কিন্তু মরার পরে শতভাগ 100-তে 100 আমি বুঝতে পারবো এটার কি মর্যাদা ছিল। এজন্য বিনীত আরজ, আমরা যতদূর মাইকের আওয়াজ যায় আমরা এখানে আসি, বসার চেষ্টা করি। আমাদের ভিতরে একটা সমস্যা আছে, কয় যে মাহফিল তো ওয়াজ তো রেকর্ড হবে, মোবাইলে শুনে নেব। অনেকে বলে মাইকের আওয়াজ তো বাড়িতে আসতেছে, ঘরে বসেই শুনি। এটা কিন্তু ফজিলত সঠিক পাওয়া যায় না। কারণ এক জায়গায় ঠান্ডা থেকে বাঁচার জন্য কেউ আগুন প্রজ্বলিত করছে, আগুন জ্বালাইছে। ওই আগুন থেকে উপকৃত যারা, তারাই হচ্ছে যারা আগুনের কাছাকাছি আছে। আর যারা দূরে আছে আগুনের আলো পাচ্ছে, ঠিকই আলো দেখতেছে, হ্যাঁ ওখানে আগুন জ্বলতেছে, কিন্তু প্রকৃত উপকার যারা দূরে আসে, আগুনের যে উপকার, এই উপকার পাবে না। অতএব আজকে এই মজলিসের ভিতরে ঢুকলে যে ফায়দা, এটা মোবাইলে শুনলেই ফায়দা পাওয়া যাবে না। এটা ঘরে বসে শুনলেও এই ফায়দা পাওয়া যাবে না। তো সেজন্য আমি বিনীত আরজ করি, আমরা যতদূর মাইকের আওয়াজ যায় আমরা সকলে এসে বসার চেষ্টা করি। আমি ভূমিকাতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আর রহমান, এই সূরার 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের উপরে, যেহেতু আজকের মাহফিলটা দ্বীনি বিদ্যাপীঠ, প্রকৃত ইলম অর্জন, যেখানে প্রকৃত জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ, যেটাকে আমরা মাদ্রাসা হিসাবে চিনি, যেখানে প্রকৃত ইলমে নববী, ইলমে ওহী শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার উদ্যোগেই মাহফিল। সেজন্য আমি সেই ইলম অর্জনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। তেলাওয়াত করেছি সূরা আর রহমানের প্রথম 4টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বান্দার পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানে বান্দার অনেক রহমত বান্দাকে যে দান করেছেন, জগৎবাসীকে যে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতগুলোর কথা সূরা আর রহমানে বারবার বলছেন। এবং একটি আয়াতে কারিমা বারবার আল্লাহ তাআলা বলছেন, 31 বার একটি আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা তার নেয়ামতগুলোর কথা উল্লেখ করে বারবার 31 বার বলতেছেন, বান্দা আমার কোন কোন নেয়ামতকে, কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবে? আমার নেয়ামত তো অফুরন্ত নেয়ামত। তাফসীরে জালালাইনের ভিতরে, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা বস্তুর একটা সৌন্দর্য আছে, শোভা আছে, আর পবিত্র কোরআনুল কারীমের শোভা সৌন্দর্য হলো সূরা আর রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা আর রহমান হলো পবিত্র কোরআনের শোভা, কারণ এই সূরায় আল্লাহ তাআলা তার অসংখ্য নেয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে ঘোষণা দেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আর রহমানে যত নেয়ামতের কথা বলছেন, প্রথম আল্লাহ তাআলা আয়াতে বললেন আর রহমান, দয়াময় আল্লাহ। আসলে আল্লাহ তো দয়ার সাগর, তিনি তো দয়া করেন বান্দার প্রতি, অফুরন্ত দয়া। এই দয়াগুলোর মধ্যে প্রথম সিরিয়ালে যে দয়ার কথা উল্লেখ করেছেন সেটি হলো আল্লাহ তাআলা বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, সব থেকে দামি নিয়ামতগুলোর মধ্যে
আল্লাহ যত নিয়ামত দান করেছেন সব থেকে দামি নিয়ামত হলো আল্লাহর কালামের শিক্ষা। জোরে বলি সুবহান। নূর হোসেন নুরানি সাহেব হুজুরের আগমন রাজশাহীবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। হুজুরের আরেকটি মাহফিল আছে, এজন্য হুজুর এখন এসেছেন, কিন্তু আমি কিন্তু ভূমিকায় এই অনেক কথা বলেছি, আপনাদেরকে বসার জন্য অনেক কথা বলেছি। এখনো আমি বিনীত অনুরোধ করছি, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। হুজুর যেহেতু চলে আসছেন, খতমে নবুয়াত আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হুজুর খতমে নবুয়াত এর বিষয়ে অনেক কাজ করতেছেন, বাংলাদেশের প্রান্তে প্রান্তে তিনি ঘুরতেছেন, খতমে নবুয়াত আন্দোলন এটাকে বেগবান করতেছেন। এবং বাংলাদেশে যে একটা বড় সমস্যা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এ যে নিজেকে নবী বলে দাবি করে, এর অনুসারীরা বাংলাদেশে আছে, আমাদের রাজশাহীতেও মসজিদ আছে, নাটোরেও আছে। তারা রাসূলকে খতমে নবুয়াতকে অস্বীকার করে কাফের হয়েছে, অথচ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বলে আমরাও কি মুসলমান, এই বলে তাদের দাওয়াতি কাজ চালাচ্ছে এবং তাদের মসজিদে নামাজও হয়, সেখানে দাওয়াত হয়। হুজুর এর বিরুদ্ধে খতমে নবুয়াতকে যারা বিশ্বাস করে তারা কি না, খতমে নবুয়াত বলতে খতমে নবুয়াতকে যারা বিশ্বাস করে তারা মুমিন, আর খতমে নবুয়াতের বাহিরে কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে স্বীকার করে বা খতমে নবুয়াতকে বিশ্বাস করে না, তারা কি কাফের, তারা কাফের। এখানে দলিলেরও প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল হলো শেষ নবী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শেষ নবী, তিনি খতমে নবুয়াতের আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, কোরআনে আয়াত আছে। তারপরেও এই কাদিয়ানিরা তারা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বলে দাবি করার চেষ্টা করতেছে। হুজুরের বিষয়ে অনেক কাজ করতেছেন, আল্লাহ তাআলা তার ওনার কাজে বারাকা দান করুক। হুজুর এখন আলোচনা করবেন। আমরা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে বিনীত অনুরোধ করতেছি, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন তিনি চলে এসেছেন। আমি মসজিদেও ঘোষণা দিয়েছিলাম আমরা সকলেই চলে আসি, হুজুর এখনই আলোচনা শুরু করবেন। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।